হ্যালো ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা এখন পিন্টারেস্ট নিয়ে কথা বলবো। পিন্টারেস্ট ইউজ করে কিভাবে আমরা আমাদের নিশ সাইট, অথর সাইট বা ল্যান্ডিং পেজের জন্য ট্রাফিক ম্যানেজ করতে পারি সেই বিষয়গুলো দেখব। তো পিন্টারেস্ট মূলত একটি ভিজুয়াল সোশ্যাল নেটওয়ার্ক বলা যায়। এখানে পোস্ট বা টুইট করার মতো কোনো অপশন নেই। পিন্টারেস্টে আমরা যেটা করতে পারি, বোর্ড এবং পিন ক্রিয়েট করতে পারবো। এবং পিন্টারেস্ট মূলত একটি ইউএস বেসড প্ল্যাটফর্ম। পিন্টারেস্টে প্রায় মান্থলি অ্যাক্টিভ ইউজার 175 মিলিয়নেরও বেশি, এবং এর মধ্যে প্রায় 80 মিলিয়ন ইউজারই হচ্ছে ইউএস বেসড। আর পিন্টারেস্টে যে সকল ইউজার আছে এর মধ্যে ম্যাক্সিমাম ইউজার ফিমেল ইউজার। তো আমরা যদি কোনো ফিমেল প্রোডাক্ট নিয়ে কাজ করি সেক্ষেত্রে পিন্টারেস্ট আমাদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম হতে পারে। তো চলুন দেখি পিন্টারেস্টে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, দেন পরবর্তী স্টেপগুলো শিখে নেব। তো দেখুন, এটা হচ্ছে pinterest.com। তো এখান থেকে আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে আমরা দুইটা সিস্টেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে পার্সোনাল এবং বিজনেস। তো আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই যে নিচে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে হবে আমাদের। ওকে, দেন একটা পাসওয়ার্ড সেট করতে হবে। আচ্ছা, এখানে বিজনেস নেম দিতে হবে। তো আমরা মূলত যে নিশ নিয়ে কাজ করব বা যে টপিক নিয়ে কাজ করব, চাইলে ওই টপিক অনুযায়ী একটা নাম চুজ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা সিকিউরিটি ক্যামেরা নিয়ে কাজ করছি এই মুহূর্তে, তো আমি সিকিউরিটি ক্যামেরাই ইউজ করছি, বেস্ট সিকিউরিটি ক্যামেরা। চাইলে আপনারা আপনাদের নিজেদের নাম ইউজ করতে পারেন, বাট বাংলাদেশি নাম আসলে খুব বেশি ইফেক্টিভ হবে না। সো আমরা আমাদের নিশ অনুযায়ী একটা নাম সিলেক্ট করব। অনেকেই আছে যারা আবার ফিমেল নেম ইউজ করে, তো আমি এখানে বেস্ট সিকিউরিটি ক্যামেরা এই নামটা ইউজ করছি। দেন এখান থেকে আমাদের একটা ক্যাটাগরি চুজ করে দিতে হবে, যে ক্যাটাগরিতে আমরা ইন্টারেস্টেড বা যে ক্যাটাগরি আমরা কাজ করতে চাচ্ছি। তো এখানে যেহেতু আমি আমার ক্যাটাগরিটা খুঁজে পাচ্ছি না, তো আমি আদার্স সিলেক্ট করলাম, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, এখন আমাদের এখানে 5টা স্টেপ আসবে সিরিয়াল বাই, এই স্টেপগুলো কমপ্লিট করতে হবে। তো এখান থেকে সব কিছু ঠিকই আছে, আমি নেক্সটে ক্লিক করছি। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দিব অবশ্যই। তো আমাদের যেটা ওয়েবসাইট সেটা হচ্ছে bestcamera.webcam। তো এই ইউআরএলটা আমরা অ্যাড করে দিব। এটা কিন্তু একদিক থেকে আমাদের ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিঙ্ক হয়ে যাচ্ছে, এবং এই সোশ্যাল নেটওয়ার্কগুলোতে ইউআরএল অ্যাড করা মানে খুব পাওয়ারফুল ব্যাকলিঙ্ক পাওয়া। দেন নেক্সট। তো এই স্টেপে পিন্টারেস্ট জানতে চাচ্ছে যে আমি পিন্টারেস্টে অ্যাডভার্টাইজিং করার জন্য ইন্টারেস্টেড কিনা। আমি এই মুহূর্তে ইন্টারেস্টেড না। যদি আপনারা পেইড অ্যাডভার্টাইজিং করতে চান সেক্ষেত্রে ইয়েস করে দিতে পারেন। তো আমি নো করে দিচ্ছি, দেন নেক্সট। তো এখানে আমাকে অ্যাটলিস্ট একটা টপিক চুজ করতে হবে। তো আমি আমার টপিক খুঁজে পাই কিনা দেখি। দেখুন, এই যে আমি গ্যাজেট এইটা সিলেক্ট করতে পারি, অথবা যদি টেকনোলজি থাকে তাহলে সেটাও সিলেক্ট করতে পারবো। আই থিঙ্ক টেকনোলজি আছে, এই যে দেখতে পাচ্ছি টেকনোলজি। তো আমি টেকনোলজি সিলেক্ট করলাম, দেন ডান। দেন এখান থেকে আমি স্কিপে ক্লিক করছি। ওকে, আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি আমরা মেইল চেক করি, এখানে একটা ভেরিফিকেশন মেইল আসার কথা। আচ্ছা, এখন পর্যন্ত মেইলটা আসেনি, তবে আসবে। জাস্ট ওই মেইলে ক্লিক করে আমাদের মেইল ভেরিফিকেশান করতে হবে। তো এখানে দেখুন আমরা ওভারভিউ দেখতে পাচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে, একটা প্রোফাইল পিকচার এখানে সেট করতে হবে। তো এই জিনিসগুলো আমরা সেট করতে চাইলে সেটিংয়ে ক্লিক করতে পারি। সেটিং থেকে দেখুন এখানে আমাদের মেইল দেখাচ্ছে। দেন এখানে আমাদের হচ্ছে কন্ট্যাক্ট নেম, অর্থাৎ যে বিজনেস নেমটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সিলেক্ট করেছিলাম সেইটা। দেন এখানে আর তেমন কিছু করতে হবে না, এখান থেকে যে বিজনেস নেম। দেন এই যে এখান থেকে আমরা প্রোফাইল পিকচারটা অ্যাড করে দিতে পারি। দেন এটা হচ্ছে আমাদের পিন্টারেস্ট ইউজার নেম, অর্থাৎ আমরা যদি সরাসরি pinterest.com/bestsecuritycamera লিখে সার্চ করি ব্রাউজারে, তাহলে আমাদের প্রোফাইলে চলে আসবে। তো এখান থেকে আমরা এটা চাইলে চেঞ্জ করে দিতে পারি। দেন এখানে অ্যাবাউট ইউ, যেহেতু আমরা একটা নিশকে টার্গেট করে এই বিজনেস অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি, সেহেতু এখানে ওই রিলেটেড একটা ডিসক্রিপশান, শর্ট ডিসক্রিপশান লিখবো আমরা। এরপরে আমরা লোকেশান এখান থেকে অ্যাড করে দিব। তো এগুলো আমি করছি না, জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি। দেন এখান থেকে ওয়েবসাইট, দেখুন আমাদের ওয়েবসাইটটা যদি আমরা এখন ক্লেম করতে চাই, আমরা ওয়েবসাইট অ্যাড করেছি বাট ওয়েবসাইটটা এখনও ক্লেম করা হয়নি। তো এটা করার জন্য আমরা এই যে ক্লেমে যদি ক্লিক করি, এই যে অ্যাড HTML ট্যাগ,
অথবা আপলোড এইচটিএমএল ফাইল, যে কোনো একটা সিলেক্ট করতে পারি। যদি আমরা অ্যাড এইচটিএমএল ট্যাগ এটা সিলেক্ট করি তাহলে এখানে একটা কোড পাবো। এই কোডটা আমাদের ওয়েবসাইটের index.html এই ফাইলের মধ্যে হেড যে সেকশনটা আছে সেই সেকশনের মধ্যে এই কোডটা পেস্ট করে দিতে হবে। অথবা যদি আমি আপলোড এইচটিএমএল ফাইল এটা সিলেক্ট করি, দেন একটা এইচটিএমএল ফাইল ডাউনলোড হবে এবং এটা রুট ডিরেক্টরিতে আপলোড করে দিতে হবে। তো আমি এই যে ফার্স্টে এটাই সিলেক্ট করছি, সিলেক্ট করে দেন এটা কপি করে নিচ্ছি। এরপরে আমি আমার ওয়েবসাইটে চলে যাব, এখান থেকে আমার ওয়েবসাইটে লগ ইন করবো। তো এখন খুব সহজে আমরা এটা অ্যাড করে দেবো। আমাদের এত ঝামেলা করে index.html দেন হেড ট্যাগের মধ্যে পেস্ট করার চাইতে, যেহেতু আমাদের ওয়েবসাইটে ইয়োস্ট এসিও প্লাগইন ইনস্টল করা আছে, সো এটা খুব সহজে আমরা করতে পারবো। দেখুন এই যে ইয়োস্ট এসিও প্লাগইনে আসবো, আসার পরে যে সোশ্যালে ক্লিক করব, দেখুন এখান থেকে যে পিন্টারেস্ট দেখতে পাচ্ছি আমরা, এই জায়গায় এখন ওই কোডটা পেস্ট করে দিব। সেভ চেঞ্জ, ব্যাস হয়ে গেছে। এখন যদি আমি নেক্সটে ক্লিক করি, দেখুন সাবমিট, দেখুন আমরা সাকসেসফুলি ওয়েবসাইট ক্লেম করতে পেরেছি। এখানে জাস্ট তারা সময় চাচ্ছে 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে এই জিনিসটা তারা ভেরিফাই করবে। তো এরপরে যদি এখন নিচে আসি, এখান থেকে আর তেমন কিছু করার নাই। এখন আবারও আমরা আমাদের হোমে চলে যাই। আচ্ছা, তো প্রথমে আমরা কিছু বোর্ড ক্রিয়েট করে নিব, দেন তারপরে পিন। যদি বোর্ড ক্রিয়েট না করি তাহলে পিন ক্রিয়েট করতে পারবো না। তো এই পিন্টারেস্টে পিন এবং বোর্ড ক্রিয়েট করার ক্ষেত্রে কিছু ইনফরমেশন আমরা জেনে রাখি। পিন্টারেস্টে ম্যাক্সিমাম 500টা বোর্ড ক্রিয়েট করা যায় এবং 2 লাখ পিন ক্রিয়েট করা যায়। পিন্টারেস্ট বোর্ড নেম সর্বোচ্চ 100 ক্যারেক্টার পর্যন্ত আমরা লিখতে পারবো। এছাড়াও আমরা যখন পিন এবং বোর্ড ক্রিয়েট করব সেক্ষেত্রে ডিসক্রিপশান লিখতে হবে, আর এই ডিসক্রিপশান পিন এবং বোর্ডের ক্ষেত্রে সর্বোচ্চ 500 ক্যারেক্টার লেখা যায়। তো প্রথমে আমরা বোর্ড ক্রিয়েট করি, বোর্ডে ক্লিক করছি। ওকে, দেখুন ক্রিয়েট এ বোর্ড। এখান থেকে আমাদের একটা বোর্ডের নাম দিতে হবে। তো এই বোর্ড অনেকটা আমাদের ওয়েবসাইটে যেমন ক্যাটাগরি থাকে, এই যে এখানে আমরা পাচ্ছি সিকিউরিটি ক্যামেরা, আউটডোর ক্যামেরা, ওয়্যারলেস ক্যামেরা। তো এইরকম পিন্টারেস্ট বোর্ডের নাম দিতে হবে। ফর এক্সাম্পল সিকিউরিটি ক্যামেরা, এই নামে একটা বোর্ড ক্রিয়েট করছি। দেন পরবর্তীতে যখন আমরা পিন ক্রিয়েট করব তখন এই বোর্ডের আন্ডারে পিনগুলো ক্রিয়েট করতে হবে। তো এরকম আমরা অনেকগুলো বোর্ড ক্রিয়েট করে রাখতে পারি। এরপরে ক্রিয়েটে ক্লিক করছি, দেখুন আমাদের বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি এই পেন্সিল আইকনে ক্লিক করি, এখান থেকে ডিসক্রিপশান দিতে হবে। তো এই ডিসক্রিপশানটা আমরা সর্বোচ্চ 500 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবো। পিন্টারেস্টে বোর্ড ডিসক্রিপশান এবং পিন ডিসক্রিপশান অনেক বেশি ইম্পর্টেন্ট গুগল সার্চ রেজাল্টে আসার ক্ষেত্রে। সো এখানে আমরা যে 500 ক্যারেক্টারের মধ্যে ডিসক্রিপশান লিখব, ওই ডিসক্রিপশানের মধ্যে যেন মিনিমাম 4-5টা কিওয়ার্ড থাকে। ফর এক্সাম্পল আমরা সিকিউরিটি ক্যামেরা এই বোর্ডের নাম দিয়েছি, তো এই রিলেটেড একটা ডিসক্রিপশান লিখতে হবে। তো এই ডিসক্রিপশানের মধ্যেই যেন আমাদের এই বোর্ডের যেটা নাম সিকিউরিটি ক্যামেরা বা আমাদের যেটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডকে আমরা ফোকাস করছি, ওই কিওয়ার্ড যেন 2-3 জায়গায় ইউজ হয়, সেইভাবে ডিসক্রিপশানটা লিখতে হবে এবং মিনিমাম 2টা হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করব। তো এখানে একটা ডেমো ডিসক্রিপশান অ্যাড করে দিচ্ছি। দেখুন এই ডিসক্রিপশানের মধ্যেই সিকিউরিটি ক্যামেরা কথাটা কয়েক জায়গায় আছে, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছি সিকিউরিটি ক্যামেরাস, দেন এখানে ক্যামেরাস, এখানে সিকিউরিটি ক্যামেরা। তো যেহেতু এটা আমাদের কিওয়ার্ড, সো 2 জায়গায় এই কিওয়ার্ডটা আছে। তো আমরাও এরকম চেষ্টা করব মিনিমাম যেন 3-4 জায়গায় বা 5 জায়গায় থাকে। এখানে জাস্ট 2টা জায়গায় আছে, বাট আপনারা আরও বেশি কীভাবে করা যায় সেটা চেষ্টা করবেন। এরপরে হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি। এইভাবে একটা ডিসক্রিপশান লেখার পরে এখান থেকে আমরা একটা ক্যাটাগরি চুজ করে দিব। এই যে বোর্ড ক্রিয়েট করছি এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, তো ওইরকম একটা ক্যাটাগরি চুজ করব। আচ্ছা, টেকনোলজি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে সিক্রেট করতে চাচ্ছি না আমরা। ওকে, এই বোর্ডে যদি অন্য আর কাউকে পারমিশন দিতে চাই, সেও এখানে এসে পিন করতে পারবে বা কোনো কিছু এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে। তাহলে তার নেম অথবা ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড করে তাকে ইনভাইট করতে পারি, অর্থাৎ কোলাবোরেশনের জন্য। বাট এই মুহূর্তে আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট, কেউ কোলাবোরেশন করবে না, সো এই অবস্থায় এটা রাখছি। দেন সেভ।
দেখুন আমাদের একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে এবং বোর্ডের যেটা ডিসক্রিপশান সেটা আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। এখন আমরা পিন ক্রিয়েট করব। পিন ক্রিয়েট করার জন্য প্লাস সাইন দেখতে পাচ্ছি আমরা, দেন ক্রিয়েট এ পিন। ওকে, তো এখান থেকে মূলত দুইটা সিস্টেমে পিন ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে আপলোড পিন, অর্থাৎ আপনার ডিভাইসে ডেস্কটপ বা ল্যাপটপে যদি কোনো ইমেজ থাকে ওই ইমেজটা এখান থেকে আপনি আপলোড করে দিতে পারেন। ফর এক্সাম্পল এই ইমেজটা আমি আপলোড করে দিচ্ছি, দেন এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিব আমরা। যখন এই পিনের উপরে কেউ ক্লিক করবে তারা সরাসরি আমাদের ওয়েবসাইটে যেন চলে যেতে পারে সেই জন্য একটা ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিব। অথবা যে বিষয়ে পিনটা ক্রিয়েট করতে চাচ্ছি, ফর এক্সাম্পল নির্দিষ্ট একটা কোনো টপিকে হতে পারে এই সিকিউরিটি ক্যামেরা বিষয়ে, তো এই রিভিউটা ওপেন করব, দেন এটার যেটা লিঙ্ক থাকবে পুরো লিঙ্কটা কপি করতে পারি, কপি করে এই জায়গায় দিতে পারি। অথবা যদি চাই জাস্ট আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাই কপি করব, ওয়েবসাইটটাকে ফোকাস করতে চাচ্ছি যেন ওয়েবসাইটে আসার পরে সব কিছু সে দেখতে পারে, সেক্ষেত্রে জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দেবো এবং এখানে এই পিনের ডিসক্রিপশান লিখব যে বিষয়ে আমরা পিন করতে চাচ্ছি। তো আমি এখানে ফর এক্সাম্পল এখান থেকেই এতটুকু অংশ কপি করে নিচ্ছি। তো দেখুন একটা ডিসক্রিপশান লিখলাম, তো এর মধ্যেও চেষ্টা করব যেন কিওয়ার্ড থাকে, দেন ডানে ক্লিক করব। এরপরে এখান থেকে এখন আমাকে একটা বোর্ড সিলেক্ট করতে হবে, যেই বোর্ডের আন্ডারে আমি পিনটা করতে চাচ্ছি। যেহেতু আমাদের একটাই বোর্ড ক্রিয়েট করা আছে, একটাই শো করছে, তো আমরা এই বোর্ডটাই সিলেক্ট করব। ব্যাস, আমাদের একটা পিন ক্রিয়েট হয়ে গেছে সিকিউরিটি ক্যামেরা এই বোর্ডের আন্ডারে। এখন পিন্টারেস্ট থেকে যে ইউজারগুলো আমাদের এই পিনগুলো দেখবে তারা যখন আমাদের পিনে ক্লিক করবে, দেখুন এখান থেকে ডিরেক্ট এই যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পাচ্ছে, তারা এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে, অথবা যদি ইমেজের উপরেও ক্লিক করে তাহলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তো এইভাবেই পিন্টারেস্ট থেকে আমরা খুব সহজে ট্রাফিক জেনারেট করতে পারবো এবং এই ট্রাফিকগুলো ম্যাক্সিমামই ইউএসএ ট্রাফিক হয়। তো সেজন্যই পিন্টারেস্ট মার্কেটিং আমাদের জন্য ইফেক্টিভ হতে পারে যদি আমরা ভালোভাবে সব কিছু সেট আপ করে নিতে পারি। তো এরপরে এখন প্রশ্ন আসতে পারে, এই যে আমরা পিনগুলো করলাম, বোর্ডগুলো ক্রিয়েট করলাম, এগুলো দেখবে কারা? এই মুহূর্তে কেউই দেখবে না, কারণ আমাদের প্রোফাইলে কোনো ফলোয়ার নাই। টুইটারে যেমন ফলোয়ার ম্যানেজ করতে হয় সেমভাবে পিন্টারেস্টেও ফলোয়ার ম্যানেজ করতে হবে। তো এর জন্য আমরা বিভিন্ন মানুষকে ফলো করতে পারি, অবশ্যই রিলেটেড টপিকে যারা কাজ করছে তাদেরকে ফলো করব। তো সেজন্যই এখান থেকে এখন আমরা সার্চ করতে পারি। ওকে, দেখুন এখানে এখন আমাকে দেখাচ্ছে পিন, অল পিন। তো এখান থেকে আমরা এটা ফিল্টার করে নিব, পিপল সিলেক্ট করে দিব। এখন এই যে এই পিপলগুলো সিকিউরিটি ক্যামেরা নিয়ে কাজ করছে দেখুন, তো এদেরকে এখন আমরা ফলো করব। দেখুন অ্যাকাউন্ট ওপেন করলে যে ফলো দেখতে পাচ্ছি, ফলো করলাম, তাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে, যদি তাদের ইচ্ছা হয় তারাও আমাদেরকে ফলো ব্যাক করবে। এভাবে যত বেশি ফলোয়ার হবে আমাদের প্রোফাইলে, আমাদের অ্যাকাউন্টে, তত বেশি ভিজিটর ম্যানেজ করতে পারবো পিন্টারেস্ট থেকে। এখানেও টুইটারের মতো কিছু রেশিও মেনটেন করব, সেটা হচ্ছে একদিনে এত বেশি ফলো করব না আমরা। প্রথম 7 দিন হয়তো 20 জনকে ফলো করলাম, দেন পরের 7 দিন 50 জন, দেন 100, 150, 200 এভাবে ফলো করতে থাকবো। পিন্টারেস্ট মার্কেটিং মূলত এভাবেই করতে হয়, এখানে আর তেমন কোনো ফিচার নেই। এরপরে পিন্টারেস্টের জন্য একটা প্লাগ ইন বা এক্সটেনশন পাওয়া যায়, যেটা ইউজ করে আমরা যে কোনো ওয়েবসাইট থেকে খুব সহজেই ইমেজগুলো পিন করতে পারবো। এটা মূলত গুগল ক্রোম এবং ফায়ারফক্সে পাওয়া যায়, বাট অপেরাতে মেবি ওই প্লাগইনটা নাই। তো আমি গুগল ক্রোম ওপেন করছি, দেন দেখাচ্ছি। দেখুন আপনারা জাস্ট এই প্লাগইনটা ইনস্টল করে নিতে পারেন। পিন্টারেস্ট সেভ বাটন, অথবা এই যে নিচে আরেকটা আছে সেভ বাটন ফর পিন্টারেস্ট। তো ফার্স্টে যেটা আছে এটাই আমরা ইনস্টল করব। দেখুন এটা আমি ইনস্টল করে নিচ্ছি। এই যে এখানে এটার সাইনটা দেখতে পাচ্ছি। এখন আমরা যে কোনো ওয়েবসাইটে যদি যাই, সেই ওয়েবসাইটের ইমেজ পিন করতে পারবো খুব সহজেই। দেখুন এই যে ওয়েবসাইটে আসলাম, আসার পরে এখান থেকে আমি যদি কোনো ইমেজের উপরে মাউস কার্সর নেই, দেখুন এখানে পিন্টারেস্টের একটা সেভ বাটন চলে আসছে। তো এই বাটনের উপরে ক্লিক করলে এই পোস্টটাকে আমি এখন পিন করতে পারবো। বাট যেহেতু এই ব্রাউজার থেকে পিন্টারেস্টে লগ ইন করা নাই, সো এখানে লগ ইন করতে বলছে, তো আমি এটা এখন করছি না। আপনারা এই এক্সটেনশনটা ইনস্টল করে নিলে খুব সহজেই যে কোনো ওয়েবসাইট থেকে পিন করতে পারবেন। তো এই ছিল আসলে পিন্টারেস্ট মার্কেটিংয়ের ব্যাপার স্যাপার। আশা করি বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি।
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।